মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হরমুজ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $100 উপরে। এবারে জানিয়ে দিব আর কোনো পথ খোলা নেই, মধ্যপ্রাচ্য জুড়ে ফের ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। এদিকে ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। আরও জানাবো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের। সব শেষে জানিয়ে দিব হরমুজ প্রণালী নিয়ে নতুন সতর্কবার্তা দিল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হরমুজ প্রণালী নিয়ে নতুন সতর্কবার্তা দিল রাশিয়া। হরমুজ প্রণালী নিয়ে নতুন এক সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটি বলছে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করতে যাচ্ছে তা বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খবর সিবিএস নিউজের। এই প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ইরানের বন্দর ও উপকূলে যে অবরোধের ঘোষণা দিয়েছেন সে বিষয়ে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে, এটি নিশ্চিতভাবে বলা যায়। তিনি আরও বলেন, অনেক বিষয় এখন অস্পষ্ট এবং বোঝা যাচ্ছে না, তাই এই মুহূর্তে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না আমি। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের। ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত স্বল্প মেয়াদী যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে মুখোমুখি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই আবারও পূর্ণমাত্রার হামলা শুরুর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 32 ঘন্টার যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই রুশ বাহিনীর ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে বলে অভিযোগ করছে ইউক্রেন। কিয়েভের দাবি, এই সময়ের মধ্যে রাশিয়া অন্তত 2299 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইউক্রেন আরও অভিযোগ করেছে নিরস্ত্র সেনাদের গুলি করে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার প্রতিটি হামলার সমুচিত জবাব দেওয়া হবে। একই সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরির আশাও প্রকাশ করেন তিনি। অন্যদিকে পাল্টা অভিযোগ তুলছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে ইউক্রেন প্রায় 1971 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের দাবি, দিনিপ্রো পেত্রোভস্ক, সুমি ও দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করা হয়েছে। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ড্রোন হামলায় তাদের একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে চিকিৎসাকর্মী আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। পারস্য উপসাগরের প্রবেশ মুখ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর 2টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছে, এমনকি দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি বলছে, এই ঘটনাটি ছিল একটি প্রচারমূলক সামরিক অভিযান যা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এই প্রতিবেদন অনুযায়ী ইউএসএস মাইকেল মার্ফি ও ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন নামের আলেবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার দুটি প্রণালীর কাছে পৌঁছালে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ইরানি বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র সিস্টেমের মাধ্যমে জাহাজ দুটিকে টার্গেট করে এবং নজরদারির জন্য ড্রোন মোতায়েন করে। একটি সামরিক সূত্রের বরাতে জানানো হয়, মার্কিন ডেস্ট্রয়ার দুটি সম্পূর্ণ ধ্বংসের মাত্র কয়েক মিনিট দূরে ছিল। ইরান নাকি তাদের 30 মিনিট সময় দেয় পথ পরিবর্তনের জন্য এবং মার্কিন জাহাজগুলো দ্রুত সরে যায়। প্রেস টিভির দাবি, মার্কিন নৌবাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করে শনাক্ত হওয়া এড়াতে চেয়েছিল। এর মধ্যে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখার মতো পদক্ষেপও ছিল। তবে ইরানের রাডার ও উপকূলীয় নজরদারি ব্যবস্থা পুরো সময় জুড়ে এই জাহাজগুলোকে ট্র্যাক করতে সক্ষম হয় বলে জানানো হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, হরমুজ প্রণালী তাদের পূর্ণ নজরদারির আওতায় রয়েছে। এই অঞ্চলে গোপন অভিযান চালানোর যে কোনো প্রচেষ্টা অকার্যকর ও উস্কানিমূলক বলে মন্তব্য করা হয়। এমনকি মার্কিন জাহাজগুলোর পিছু হটার একটি ভিডিও প্রকাশের কথাও উল্লেখ করেছে তারা। আর কোনো পথ খোলা নেই, মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেঙে পড়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে আশঙ্কার ছায়া নেমে এসেছে। নতুন করে সংঘাত শুরু হতে পারে এমন উদ্বেগে আগে থেকেই উত্তেজনাপূর্ণ অঞ্চল আরও অস্থির হয়ে উঠছে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে
নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন খবর এএফপির। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২০ ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেন, দুই পক্ষের মতপার্থক্য এতটাই গভীর যে আপাতত তা মেটানো সম্ভব হয়নি। পরবর্তী পরিস্থিতি কী হবে কিংবা দুই পক্ষ ২ সপ্তাহের যুদ্ধবিরতি মানবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোনো সমঝোতা ছাড়াই ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করছে। দোহা ভিত্তিক ৩২ বছর বয়সী অর্থনৈতিক পরামর্শক আয়শা বলেন, যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। এখন প্রতিদিন কি হয় সেটাই দেখার বিষয়। তবে আলোচনা ভেস্তে যাওয়ায় অনেকেই বিস্মিত নন। তেল আবিবের ৩৮ বছর বয়সী স্কুল শিক্ষক লরা কাউফন এএপিকে বলেন, শুরু থেকেই খুব বেশি আশা ছিল না। দুই পক্ষ সম্পূর্ণ ভিন্ন কিছু চায়। আলোচনায় সত্যিকারের আগ্রহ কারোর মধ্যে দেখা যায়নি। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ইসরায়েলের মাত্র ১০% মানুষ মনে করেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বিপরীতে ৩২% এটিকে ব্যর্থতা হিসেবে দেখছেন। ইরানেও স্বল্প সময়ের জন্য তৈরি হওয়া শান্তির আশা দ্রুতই ভেঙে যায়। তেহরানের একটি রপ্তানি প্রতিষ্ঠানের ৩০ বছর বয়সী কর্মী মাহসা বলেন, আমি সত্যিই চেয়েছিলাম শান্তি হোক। প্রায় ৪৫ দিন ধরে সবাই দুশ্চিন্তার মধ্যে ছিল। এটা খুবই খারাপ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গাতেও আলোচনা ভেস্তে যাওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বসবাসকারী মিশরীয় গৃহিণী ইমাম বলেন, পরিস্থিতি আবার খারাপ হবে কিনা তা নিয়ে আমি চিন্তিত। আগের হামলাগুলো আমাকে ভীষণ চাপের মধ্যে ফেলেছিল। সন্তানদের কাছে সেই চাপ না পৌঁছাতে অনেক চেষ্টা করেছি। এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রোববার প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালীতে তাৎক্ষণিক নৌ অবরোধের নির্দেশ দেন। তিনি ঘোষণা দেন, কোনো জাহাজ তেহরানকে শুল্ক দিলে সেটি আটকানো হবে। একই সঙ্গে তিনি ইরানকে ভবিষ্যতে তেলের আয় থেকেও বঞ্চিত করার হুমকি দেন। তিনি বলেন, ইরান আমাদের শান্তি বা শান্তিপূর্ণ জাহাজে হামলা চালালে তাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। এমন ঘোষণার সময়েই অনেকে স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছিলেন। রোববারই সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার পর দেশটির পূর্ব পশ্চিম প্রধান তেল পাইপলাইন সহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো পুনরুদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সৌদি আরবের পূর্বাঞ্চলের একজন ফার্মাসিস্ট বলেন, যুদ্ধ আবার শুরু হতে পারে এ নিয়ে আমি উদ্বিগ্ন। ইরানে অনেকের মধ্যেই অনিবার্যতার অনুভূতি স্পষ্ট হয়ে উঠছে। ৩৭ বছর বয়সী হামেদ বলেন, আমি শান্তি চাই, কিন্তু মনে হচ্ছে যুদ্ধ ও মুখোমুখি সংঘাত ছাড়া আর কোনো পথ নেই। যা দেখছি ও শুনছি তাতে মনে হচ্ছে আমরা আবার যুদ্ধে যাচ্ছি, আর সেটি দীর্ঘস্থায়ী হবে। হরমুজ অবরোধের ঘোষণা, যুক্তরাষ্ট্রের বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $১০০ উপরে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার অপরিশোধিত তেলের দাম 7% বেশি বেড়ে ব্যারেল প্রতি $১০০ ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার ব্যর্থতার পর ইরানের বন্দরে অবরোধ আরোপের নির্দেশ দেন। এর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $১০২ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 7.5% বেড়ে $103.78 ওঠে। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত সাপেক্ষ 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়, যার কারণে তেলের দাম $100 নিচে নেমে গিয়েছিল। কিন্তু সর্বশেষ কূটনৈতিক অচল অবস্থায় বৈশ্বিক জ্বালানি সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিরুদ্ধে হুমকি দেওয়ার পর উত্তেজনা বৃদ্ধি পায়। এর জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় 1/5 পরিবাহিত হয়। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি মূল্য বেড়ে যায় এবং পেট্রোল ও ডিজেলের দামও বৃদ্ধি পায়। তবে ইরান তেল রপ্তানি অব্যাহত রেখেছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে, 1 মার্চের পর খারক দ্বীপ থেকে 58 মিলিয়নেরও বেশি ব্যারেল তেল রপ্তানি হয়েছে, যার 90% বেশি চীনে পাঠানো হয়েছে।